হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুইটিস কিচেন। আজ আমি নিয়ে এসেছি তোমাদের সামনে পাটিসাপটা পিঠা। শীতের দিন আর যদি হয় খেজুরের গুড় দিয়ে করা, তবে তো খুবই টেস্ট হয়। আমার পিঠাগুলো দেখো কতটা সুন্দর হয়েছে। আর আমার চ্যানেলে যারা নূতন আছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাটনটি দাবিয়ে দেবে, তাহলে নূতন রেসিপিগুলো সবার প্রথমে দেখতে পাবে। চলো তবে শুরু করা যাক। আমি দুধটা গরম করে ঠান্ডা করে নিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো চালের গুঁড়ো। চালটাও আমি ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিব অল্প এক মুঠের মতো ময়দা। ময়দা দিলে কি হবে, পিঠাটা সুন্দর সফট থাকবে। শুধু চালের গুঁড়ো দিয়ে করলে পিঠাটা অনেক সময় শক্ত হয়ে যায়। এবার আমি অল্প করে একটু নুন দিয়ে দিলাম। আর দিব স্বাদ মতো, যে যেমন মিষ্টি খাও। খেজুরের আমি ঝোলা গুড়টা দিয়ে দিয়েছি। তোমরা চিনি দিয়ে করলেও করতে পারো, তবে শীতের সময় খেজুরের গুড়টা দিয়ে করলে খুবই টেস্ট হয়। এবার গোলাটা সুন্দর করে গুলিয়ে নিয়েছি। খুব ঘন করা যাবে না, আর একদম পাতলাও হবে না। আমার গোলাটা দেখো, দেখলে বুঝতে পারবে যে কতটা ঘন আমি রেখেছি। এভাবে চামচ দিয়ে চামচের পিঠটা দেখবে, এমন মনে হলে বুঝবে যে ঠিক আছে গোলাটা। এবার আমি ভিতরের পুরটা রেডি করব। পুরটা করার জন্য আমি দুধটা গরম করে নিয়েছি। দুধটা ফুটে ওঠার পরে আমি ভেজে রাখা কিছুটা সুজি দিয়ে দিলাম। এভাবে সুজি দিয়ে পুর বানালে খুবই টেস্ট হয়। আর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, এতে সেন্টটা ভালো আসবে। আর একটুখানি নুন। আমার সুজিটা ফুটে গেছে। এবার ফোটার পরে আমি দিয়ে দিব গুড়। যে যেমন মিষ্টি খাবে, মিষ্টিটা তার স্বাদ মতো দিয়ে দিবে। আমি গুড়টা দিয়ে এবার এটা একটু সময় জ্বালিয়ে নিব। আর পুরটা খুব শক্ত করবে না, একটু নরম হলে সুন্দর একটা ক্রিমি ভাব হবে। আমার দেখো কালারটাও কতটা সুন্দর এসছে। এবার আমি এটা ঢেকে কিছু সময় পাশে রেখে দেব। এখন আমি এক এক করে পিঠাগুলো ভেজে নেব। পাটিসাপটা পিঠা মানেই নন স্টিকের প্যান, কড়াই, যেটা যার কাছে যেটা আছে সেটা হলে ভালো হয়, তাহলে পিঠাগুলো সুন্দর উঠে আসে। আমার কাছে গোল কড়াই ছিল না, তাই আমি এটাই নিয়ে নিয়েছি। এবার আমি পিঠাগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি। আমার এটা একটু টেনে গেছে। এবার আমি এক সাইডে পুরটা লম্বা করে সুন্দর পাতিয়ে দিব। এখন এক সাইড থেকে আমি রোল করে এটা পাকিয়ে তুলে নেব। পুরটা সুন্দর পুরো পিঠাটা লম্বা করে দিলে কি হবে, মুখে যে কামড়টাই পড়বে পুরটা মুখে লাগবে আর সুন্দর টেস্ট হবে। এক এক করে আমি সব পিঠাগুলো এভাবে ভেজে নেব। আমার পিঠাগুলো খুবই সুন্দর হয়েছিল, খুবই টেস্ট। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আর আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই জানিও পিঠাটা কেমন হলো, কেমন লাগলো। পরবর্তী রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি দাবিয়ে রেখো। ওকে, ভালো থেকো, বাই। পরের রেসিপির সাথে দেখা হবে।